আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে চিকেন দম বিরিয়ানি রান্না করে দেখাবো। আসছে ঈদে কিন্তু এই চিকেন দম বিরিয়ানিটা খুব সহজভাবেই রান্না করে নিতে পারবেন আর অতিথি আপ্যায়ন করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকেন দম বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। একটা হুইসের সাহায্যে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আমি একসাথে করে এটাকে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কেটে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। আর চিকেনগুলো দেখুন আমি এভাবে একটু কাট করে নিয়েছিলাম। সেটা করেছি কেন, যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে। আর যখনই এই মশলার সাথে মাংসগুলো মাখাবেন অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, কারণ হাত দিয়ে এই কাজটা করলে কিন্তু প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাটা ঢুকবে। আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, সাথে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। আবারও ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিব আর হাত দিয়ে এভাবে মাংসের সাথে মশলাগুলো লাগিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি আগে থেকেই গলিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি ঘি না দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রান্নার তেলও এখানে দিয়ে দিতে পারবেন। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। মাংসটাকে আমি কিছুক্ষণ এভাবেই মশলার সাথে মাখিয়ে নিয়েছি। আর যত বেশি এই মাংসটা একটু মশলার সাথে ভালো করে মাখাবেন তত বেশি কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে। প্রায় 1-2 মিনিটের মতো আমি মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আরেকটা বাটি আমি এখানে নিয়ে নিলাম। আর আজকের এই বিরিয়ানিটা আমি রান্না করব বাসমতি চাল দিয়ে। আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আর এই বাসমতি চালটা কিন্তু 30 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চাল নিয়েছি। আর যদি এটা আমি মাপি তাহলে কিন্তু এটা 500 গ্রামের মতো হবে। 1 কেজি মাংসের জন্য কিন্তু 500 গ্রাম চাল লাগবে আমাদের। চালটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। মাংসটা 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মাংসটা রান্না করার জন্য চুলায় চলে এসেছি। আর চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। এটা রান্নার রেগুলার তেল। তারপর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি, 3টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো আমি কিছুক্ষণ এই তেলের সাথে ভাজবো। তেলের সাথে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ এভাবে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট চুলার মধ্যে এভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন হালকা কিন্তু সফট হয়ে গিয়েছে আর হালকা একটু সোনালী কালার হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ওই যে ম্যারিনেট করা মাংসটা আছে এখন এটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে ঠিক মাংসগুলোকে এভাবে তেলের সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিব। আর উল্টে পাল্টে দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এই মাংসটাকে কিন্তু আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই স্প্যাচুলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো, নাহলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে। আর মাংসটা যদি লেগে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। এই মিডিয়াম আর লোর মাঝামাঝি আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখনও কিন্তু এখানে আমি এক্সট্রা কোনো পানি দেই নাই, মাংস থেকেই কিন্তু অনেকটা পানি উঠেছে। সেটা দিয়েই কিন্তু আমাদের এই মাংসটা কষে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। স্প্যাচুলাটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেই নাই। ওই যে মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু এই মাংসটা কষে যাচ্ছে।
কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই মাংসটা যত বেশি কষাবো তত বেশি কিন্তু আমাদের দম বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে থেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর চালটা কিন্তু আমাদের ভিজে গিয়েছে। দেখুন একটু বড় সাইজ হয়ে গিয়েছে। আর এই চালটা ভিজিয়ে রাখলে যেটা হয়, ভাতটা রান্না করার পরও কিন্তু ভাতটা ভেঙে যায় না। চেষ্টা করবেন ভাতটা রান্না করার আগে অবশ্যই 30 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখার জন্য। এখন এই চালগুলোকে ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিব। আরও 6-7 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। স্প্যাচুলাটা দিয়ে আবারও নেড়ে দিব। মাংসর যে পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর মাংসটা দেখুন কষে গিয়েছে। মাংসটা কষেছে কি না কীভাবে বুঝবেন? মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে সেপারেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি গরুর দুধটা না দিতে চান সেক্ষেত্রে আপনারা পানিও দিয়ে দিতে পারবেন। ঢাকনা দিয়ে কিন্তু ঢাকবো না, আরও 10 থেকে 15 মিনিট আমি এটাকে জাল করে নিব। মাংসটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমরা বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নিব। ভাতটা রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, যেন পানিটা আমাদের একটু নোনতা নোনতা হয়। কিছু মশলা আমি এখানে অ্যাড করছি। এখানে আমি একটা স্টার মরিচ দিয়ে দিচ্ছি। 1 টুকরো দারচিনি, 3টা ছোট এলাচ, 3টা লবঙ্গ আর 2টা তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। পানিটাকে বলক তুলে নিব, আর বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই মাংসটাকে কিন্তু আমি আরও 15 মিনিট এভাবেই চুলার মধ্যে রান্না করেছি, আর মাংসর একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। মাংসটাও আমাদের রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। ভাতটা সেদ্ধ করার জন্য যে পানিটা বসিয়েছিলাম সেটা কিন্তু এই যে বলক চলে এসেছে। যে গরম মশলাগুলো দিয়েছিলাম এই গরম মশলাগুলো এখন এই পানি থেকে আমি উঠিয়ে নিব। আর চালটা ওই যে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এই চালটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমরা 80% সেদ্ধ করে নিব। প্রায় 7-8 মিনিট যদি আমরা চালটা রান্না করি তাহলে কিন্তু আমাদের 80% চালটা সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট আমি চুলার মধ্যে ভাতটাকে এইভাবেই জাল করেছি, আর ভাতটা কিন্তু আমাদের 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই ভাতটা দেখুন হালকা একটা ভিতরে শ্বাসের মতো দেখা যাচ্ছে, এমনই নামিয়ে নিতে হবে। যেহেতু আমাদের ভাতটা হয়ে গিয়েছে, এখন একটা ঝাঁঝরির মধ্যে ভাতটা নামিয়ে নিব। মাংসর কড়াইটা আমি এখানে নিয়ে নিলাম। মাংসের উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, ধনিয়া পাতা, কিশমিশ। এখন ওই যে ভাতটা রান্না করেছি এই ভাতটা মাংসের উপরে এভাবে বিছিয়ে দিব। আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। সবটুকু ভাত আমি কড়াইয়ের মধ্যে এইভাবে বিছিয়ে দিব। সম্পূর্ণ ভাতটা আমি দিয়ে দিয়েছি। ভাতটাকে এখন আমি এই চামচটা দিয়ে ঠিক এইভাবে করে সমান করে দিব। সমান করে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচের আগাটা ঠিক এভাবে করে আমি ছিঁড়ে দিচ্ছি। তাতে করে কিন্তু এই কাঁচামরিচের ফ্লেভারটা দম বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যাবে। ধনিয়া পাতা কিছু দিয়ে দিলাম, আরও কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। 5-6টা আলু পকোড়া, কয়েকটা কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। কারো কাছে না থাকলে এটা স্কিপ করে নিলে হবে। 2 টেবিল চামচ দুধের মধ্যে আমি অল্প করে ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটা অল্প অল্প করে দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটাকে আগে থেকেই গলিয়ে রেখে দিয়েছিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর এই কড়াইয়ের ঢাকনাটাকে আটা দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে নিয়েছি। আটার সাথে অল্প করে পানি মিলিয়ে আমি এভাবে ঢাকনাটাকে মুড়িয়ে নিয়েছি। এখন এই ঢাকনাটা কড়াইয়ের সাথে ভালো করে আটকে দিব। ভালো করে কিন্তু ঢাকনাটা আমি সিল করে নিয়েছি। এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম, আর এই যে ঢাকনার মধ্যে কিন্তু একটা ফুটা আছে, এই ফুটাটা আমি আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ একদম লো করে আমি 20 মিনিট এটাকে চুলার মধ্যে এভাবেই বসিয়ে রাখবো। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে। তো 20 মিনিট পর দেখাই। বলেছিলাম 20 মিনিট আমি এটাকে দমে রেখে দিব। আমি 20 মিনিট না, আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর চুলা আঁচটা কিন্তু ওই যে একদম লোতে আছে। লো আছে যদি না থাকে তাহলে কিন্তু বিরিয়ানিটা নিচ থেকে লেগে যাবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমরা ঢাকনাটা খুলে নিব। ছুরিটা দিয়ে ঠিক এইভাবে করে আটাটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখাই।
দম বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই। এই যে ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়েছে। এখন এই দম বিরিয়ানিটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছিলাম, সেই ফুটেজটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এখানে হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিবেন। দম বিরিয়ানিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। যে কেউই কিন্তু এই দম বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। একদম সহজ করে এই দম বিরিয়ানিটা রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। কারো যদি এই দম বিরিয়ানি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।